হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আর এই যে দেখো মানু এখানে, আমরা দুজনেই খুব ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো যাই হোক, উঠেছি কিন্তু অনেক আগে, মশারির পাশে বসে আছি বলেই ভেবো না যে এক্ষুনি উঠলাম। উঠে বাথরুম, ব্রাশ, শরীর ফ্রেশ সব কিছু হয়ে গেছে। আর মানু এখনো ওঠেনি, শুয়েছিল, এবার উঠবে। এই মানু, ওঠো। চা করে আনবো, চা করে নিয়ে আসবো। তো যাই হোক, এই কদিন আমার কিন্তু দোকান থেকে বাড়ি আসতে প্রচণ্ড লেট হচ্ছে। যেমন গতকাল এসেছি 12টার সময়, আর তার আগের দিন এসেছিলাম 11:30টার সময়। ঈদের বাজার তো একটু ভিড় তো থাকবেই। তো সেই কারণে রোজ অনেক রাত করে বাড়ি আসতে হচ্ছে। আর ওই জন্য আজকে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে। একটু লেট বলতে 8টা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে আমাকে, আর এখন কিন্তু 9টা বাজে। তো যাই হোক, আজকে একটু বাজার করে আনবো। আর ওই বাড়ি থেকে ডাব এনেছিলাম, সেটা কেটে দেবো মানুষকে। একটু ডিম সিদ্ধ বসাবো, অনেকদিন ধরে ওর ডিম সিদ্ধ খাওয়া হচ্ছে না। আরও সকালে ওষুধ আছে, সেগুলো খাইয়ে দেবো। আজকে একটু কিছুটা ওর সাথে সময় কাটিয়ে তারপরে দুপুরের পরে বাড়ি যাব। তো ওই দুপুরের পরে দোকানে যাব, দুপুরের দিকে দোকানে যাব। তো যাই হোক, চলো চা করে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর তার মধ্যে বিছানাপত্র রেডি করে মানু উঠুক, তারপরে আসছি। তার মধ্যে বাইকটা কিন্তু বাইরে বার করে দিয়েছি। আর কাল রাত্রেবেলা মানু হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলে, তাই তো? ওইটাও মেলে দিতে হবে। তো আগে চা করে আনি, তারপর করি বাকিগুলো। ঠিক আছে, আচ্ছা। তো চলো বন্ধুরা, চা করে নিয়ে আসি। মশাই খুলে দেবো, ঘড়ির ব্যাটারিটা আনতে হবে, আনা হচ্ছে না। হ্যাঁ, তাতাল যে প্লাকে দেয়া ওই বড় যে ফ্রিজের বোর্ডটা, ওই 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 বোর্ডটা অন করে দেখো ফ্যানটা চলছে কি না। ওই প্লাকে লাইট জ্বলছে কি দেখো, তাতাল যে বোর্ডে প্লাক গোজার ওপরের লাইটটা জ্বলছে কি দেখো। তো বন্ধুরা, চা খাওয়া তো হয়ে গেল, তোমাদের দেখালাম। হয়তো মানুষ ভয়েস ওভার দিয়েছে, কিন্তু ওই সময় ভিডিও আমি করে দিয়েছিলাম। যাই হোক, আর এখন বাজে 10টা 2, আর আমরা যাবো বাজারে। এই যে ব্যাগ নিয়ে ফেলেছি। আর অনেক দিন পরে আজকে কিন্তু মানু আমার সাথে বাজারে যাবে, বহুদিন পরে। ও বলছে যে তুমি যেহেতু বাড়ি থেকে চলে যাবে, তারপরে তো একা একা বসে থাকবো, তো একটু বাজার থেকে ঘুরে আসি। আর ও কুমড়ো খায় না, ওর আবার কুমড়ো খেতে ইচ্ছা হয়েছে। চলো যাই দেখি কি নেওয়া যায় বাজারে। কুমড়ো দিয়ে নাকি চিংড়ি মাছ দিয়ে খাবে। তো যাই দেখি, এখন কুমড়ো চিংড়ি হবে কি কুমড়ো দিয়ে রুই মাছ হবে, সেটা গেলেই দেখা যাবে। বাড়ি এসে ওকে একটা ডাব কেটে দেবো। ডাব আনা হয়েছিল আগের দিন, বার করে রাখি, নয়তো না মনে থাকবে না যে কোনটা ডাব কোনটা নারকেল। এইটাই ডাব, তাই না? তো দেখো, ডাবটা কিন্তু খুব সুন্দর সাইজ দেবো। তো আমি এসে কেটে দেবো, দাঁত আমাদের কেনাই আছে। হ্যাঁ চলো। আরে দেখো নারকেল ঝুলো। হ্যাঁ, ওটা নারকেল। এই আরেকটা এখানে কাটা, এটা কি তাহলে? ওটাও মনে হয় নারকেল। দেখো একটা নারকেল আবার কেটে, এটাও নারকেল। নারকেল খাবো, এই নারকেলটা কাট। নারকেল খেতে আমার হেভি লাগে। চলো। আর এই যে আমিও রেডি হয়ে গিয়েছি একটু হালকা করে। এই চুড়িদার নেই, সরি, এই কুর্তিটা আজকে অনেক দিন পরে পরলাম। এখানে আসার পরে পরেছি বলে মনে পড়ে না, আলমারি থেকে বার করে পরলাম অনেক দিন পরে। চলো। আর আগের দিন মেলা থেকে দেখো এইটা কিনে এনেছে। এই দেখো কত বড় ডাঙ্কা না ডঙ্কা কি বলে, যাই হোক। আর অর্ককেও একটা কিনে দিয়েছে। গ্যাস ভরতে হবে আমাদের। তো আমরা কিন্তু একদম স্লোলি বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছি। আর ওয়েদারটা মেঘলা মেঘলা দেখে বুঝতেই পারছো। আর সকাল সকালে যাচ্ছি বাজারে, বেশ ভালোই লাগছে অনেক দিন পরে। তো চলো বাজারে যাই। আমি জানো তো বাজারে যেতে ভীষণ ভালোবাসি, সেই ছোট থেকে আমার বাজারে যাওয়া অভ্যাস, সেই পাপার সঙ্গে যেতাম, তো তার জন্যই আর কি। তো চলো আমরা দুজন মিলে যাই বাজারে, ঘুরে আসি কি কি বাজার করব না করব।
বাজারেতে চলে এসেছি আর আমার বর বলল চলো এখান থেকে কিছু খেয়ে নিই, অনেক দিন বাইরের কচুরি খাওয়া হয় না তার জন্য। তো তাই জন্য আজকে আমরা সকালের ব্রেকফাস্টটা এখানেই শুরু করব, মানে এখানেই খাবো আর কি, লুচি আর তরকারি। আর লুচিগুলো জানো তো ভীষণ টেস্টি ছিল, একদম নরম। আর এটা কিন্তু হিঙের কচুরি নয়, হিঙের কচুরি আমি আর খাই না, তোমরা অনেকে বারণ করার পর থেকে, যদিও ডাক্তার বারণ করেনি তারপরেও আমি আর খাই না। ঠিক আছে, তো যাই হোক চলো এখান থেকে সকালের খাবারটা কমপ্লিট করে তারপর আমরা বাজারের দিকে ঢুকবো। তো বন্ধুরা কচুরি কিন্তু খেয়ে বেরিয়েছি, আর এই দেখো এখানে বেগুন ফেলানো আছে, আর গরুটা খাচ্ছে, আর এখন ঢুকবো টাটকা সবজি কি নেবা? মাছের বাজারে চলো আগে, তো আগে মাছের বাজারে ওই যে পুঁই শাক ছিল। তো চলে এসছে মাছের বাজার, এই দেখো এই যে শিং মাছ। এই যে মানুষ প্রিয় মাছ নিলাম না, পরের দিন নেব। আর এখন দেখো কত মাছ, এই যে আমরা এটা নিয়েছি। হ্যাঁ ওই ওই কটা চিংড়ি ছিল। ও উপরে বসে কি করছে? আলু নেওয়া হচ্ছে বাজার করা, দেখো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এবার বাড়ি যাব, আমাদের খাওয়াও কমপ্লিট সকালে। গরু না, শুধু রসুন নাও, আদা লাগবে না। আদা আছে। তো বন্ধুরা বাজার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আজকে মানুষকে নিয়ে এসেছি। ভালো লাগলো অনেকদিন পর বাজারে এসে। 1 লক্ষ টাকার বাজার করলাম। ঠিক আছে চলো। সবজিও আপে পাওয়া যায়, সব পাওয়া যায়। হ্যাঁ চলো ছেড়ে আছে। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, আর এইবার তালা খুলে ঘরে ঢুকবো, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি আন। সবজির বাজার, ফোনে একটু চার্জ নেই, ফোনটা চার্জে বসে। 260 টাকা কি। তো বন্ধুরা বাজার থেকে কিন্তু চলে এসেছি, ঠিক আছে, সবকিছু নিয়ে ঝটপট পাতিয়ে ফেলো তারপর দেখাচ্ছি। এই তো আলুগুলো, এই যে আলু দেখেছো? ঠিক আছে আগে রেডি করো। এই যে বন্ধুরা পাট শাক এনেছি, একদম কচি, মাঠের থেকে তুলে এনেছে আমার সামনে, ঠিক আছে। আর এটা হচ্ছে কুমড়ো শাক। আর এটা কুমড়ো এনেছি। কুমড়ো এর থেকেও মানে আমার খুব একটা পছন্দ না, এটা মিডিয়াম। এছাড়া না জানো এই গাটা আরো লালচে টাইপের হয়, সেগুলো আরো ভালো লাগে। আর একটা ছিল পুরো জল কালার হলদে ফ্যাকাশে, ওই জন্য নেইনি। আর এই হচ্ছে একটা কচি লাউ আর আলু। চলো, আর মাছ ব্যাগে আছে। আর রসুন আনলে কইছে? রসুন তো এতেই দিয়ে দিয়েছে এর মধ্যে। ও ঠিক আছে। আর মাছটা ঢালতে হবে, তারও বাটি দিচ্ছি। ফ্যান লাগাতে ওই ছোট ফ্যানটা কেন চালাবো? দেখো আমাদের সবজির এটা পুরো ভরে গেছে, আমাদের এটা খুব সুন্দর। বেগুনটা আজকে রান্না করে অনেক কিছু ধরে এই সবজির একটাই, তাই না? হ্যাঁ পুরো দেখো সবজি পুরো লোড। বাবা প্রত্যেকদিন না, একদিন বাদে একদিন গেলে হয়, বুঝলে? উড়িয়ে মশা, দেখি মাছটা ঢালি। তো পরিমাণে মশা অসহ্যকর। এখানে ধূপ নেই, ধুবে না দিচ্ছি। তো দেখো একদম ধূপ বাড়ি নেই, টাটকা জ্যান্ত মাছ। বাবা ল্যাসটা কি বড় করে! ইস মাছগুলো, এই মাছটা কি সরু করেছে আর ল্যাসটা কি বড় করেছে। আর এবার ল্যাসটা যদি এখান থেকে দেয় এটা আরো ছোট হয়ে তা যাবে। এইটা তো মোটা করে কাটা উচিত ছিল, সরো। ভুল ভাল কেটেছে। এটা হচ্ছে দেশি রুই, মানে টাটকা জ্যান্ত, চালানি না। করছো কেটে দিই তোমারে। তো
বন্ধুরা ডাব কিন্তু কেটে ফেলেছি, আর অনেকে কথায় বলে মা মাসিরা যে ডাব কাটলে আগে যে জলটা বেরোয় হ্যাঁ সেটা মুখে এসে লাগে। মুখে এসে লাগে, বা অনেকে বলে শিবের মাথায় পড়ে, এরকম অনেক রকম কথিত আছে। তো দেখো আজকে ডাবটা কেটেছি, এক ফোঁটা কিন্তু জল পড়েনি। দেখো তোমরা সাইডেও আর একটু কাটো। মানে যে ছিস দিয়ে একটা ওঠে না, সেটা কিন্তু হয়নি আজকে। এই এই প্রথম এটা হলো আমার সাথে। ওটা অ্যাকচুয়ালি ওটা কি ওটা বলবো, মানে খুব হ্যাঁ। মানুষের ভ্রান্ত ধারণা, বুঝলে তো। একটা হ্যাঁ সেটাই না হয়ে গেছে। না এরকম এনো করে গ্লাস। আর এবার দেখি কতটা বেরোয় জল। আর লাইভ দেখাচ্ছি, দেখো ডাব থেকে জল পড়ে যায় না জানো, দেখো লাইভ দেখাচ্ছি, দেখো। পড়বে না তো। না, এটা হচ্ছে ক্যালি ম্যাজিক, ঠিক আছে। অনেকটাই তো বেরিয়েছে। ও এখনো পড়ছে। কতটা জল বেরিয়েছে। একটা ডাব থেকে এতটা জল? হ্যাঁ ওরকম করছো কেন? না দেখো, এটা কিন্তু 300 ml এর গ্লাস। একটু খাও। এটাই তো কম। চিনির মতো মিষ্টি। এটা বাড়ির গাছের ডাব। কত সাইজ? এটা হচ্ছে হারকুইলেস কোম্পানি। ভালোই হয়েছে, পেছনে শুধু কেরিয়ারটা নেই, তাই না? কেরিয়ার না থাকে ভাই, এখানে ফোন রাখবি? কার ফোন? ফোন আছে তো কোম্পানি থেকে? ভালো হয়েছে। আর সোম হচ্ছে এই বাগান দিয়ে সাইকেল চালায়, এই বাগান দিয়ে ও ভালো রাস্তায়। হ্যাঁ তো এই যে মানুষ আজকে রান্নাঘরটা ভরা ভরা লাগছে। সবজি দেখ, সবজি, তারপর হচ্ছে ঠিকঠাক মতন জিনিসপত্র থাকলে কিন্তু খুব ভালো লাগে, মনটা আলাদা শান্তি লাগে। এটা কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করবে, আমি জানি সবার সাথেই হয়। বটিটা আমাদের খুব ছোট হয়ে গেছে। আমাদের একটু বটি কিনতে হবে, বটিতে হয় না। প্রথম একটা বটি কিনলাম, সেটা ওই ছোট এই রান্নাঘর থাকতে। আর এবার তার মধ্যে কুড়ুনি বটি এছাড়া বড় হয় এটা না। তো কিন্তু আমরা এমনি বটির জন্য কিনিনি, আমরা কুড়ুনির জন্য কিনেছিলাম, নারকেল কোড়ানোর জন্য। তো ঠিক আছে, তোমাদের কিনে দেবো কোনো একটা থেকে। এইগুলোতে মূলত ফল টল কাটে, তাহলে ভালো হয়। ঠিক আছে, আমি স্নান করে নিই। হ্যাঁ, জামা কাপড়গুলো মেলতে হবে, সে সকালে বলেছি মেলবো, এখনই মেলে দিই। তোমাকে করতে হবে, জলটা আনতে হবে। তুমি জলটা আনো, জামা কাপড় মেলো আর না মেলো। তুমি মেলতে পারবা? একটা বালতিতে ভরে দেবো তাহলে। বালতিতে ভরলে আমি মেলে দেবো। ঠিক আছে। তো এই যে আলু কাটা হয়ে গেছে। পাট শাক আজকে রাঁধবে না? হ্যাঁ। কেটে দেবো আমি? না আমি কেটে, হাত কেটো না যেন, আর যেই করো। কুমড়োটা কাটা নিয়ে সমস্যা নেই। আমি কেটে দিচ্ছি, সরো সরো, আমি কেটে দিচ্ছি। রান্নার তোড়জোড় দেখো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে কুমড়ো আলু, এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পাট শাকটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো চলো আগে প্রথমে আমি মাছটা ভাজা বসাবো, ঠিক আছে? তার জন্য দিয়ে দিলাম তেল। সব মাছ কিন্তু রান্না করব না, কিছুটা মাছ এর মধ্যে ঢুকিয়ে রেখেছি, এই যে ফ্রিজে দিতে হবে। আর এই কটা মাছ রান্না করব, চলো। তো এই দেখো ওর স্নান হয়ে গেছে, আর মাথা আঁচড়ানোর জায়গা পাচ্ছে না, আয়না ছেড়ে টিভিটাতে মাথা আঁচড়াচ্ছে। এই তো দেখা যাচ্ছে তো, আমার কি রূপ ঝরে ঝরে পড়ছে যে আয়নার সামনে গিয়ে হচ্ছে করতে হবে।
আমি রূপবতী না, রূপবতী হয় মেয়েরা, আর ছেলেরা যেমন তেমন ছেলেদের অত কোনো যায় আসে না। তো বেরিয়ে যাচ্ছে, যাও বেরিয়ে যাও, সাবধানে বেরিয়ে যাও না, সাবধানে এসো। ঠিক আছে, চলো টাটা। হুম। কমপ্লিট হয়ে গেছে। এই যে পাট শাকটা বসিয়েছি, আমার খুব প্রিয় জানো তো বন্ধুরা পাট শাক। পাট শাক আমি ভীষণ ভালোবাসি। চিংড়ি মাছ হলে ভালো হতো, যাই হোক চিংড়ি মাছ নেই, এমনিই করি, এমনিই ভালো লাগে। তো আমি তো পাট শাক ভাজা, পাট শাকের অনেক রকম রেসিপি হয়, এক এক দিন এটা পাট শাকের সিজন, প্রত্যেক বছরই খাই। এবছরও এক এক দিন এক এক রকম করে করে খেতে হবে। আজকে ভাজাটাই করছি। পাট শাক সিদ্ধ হয় একরকম, ওটা আজকে আর করলাম না, ওটা একদিন করবো। ওটা ওটা দারুণ দুর্দান্ত লাগে। রান্না প্রায় কমপ্লিট, স্নান করবো। তো বন্ধুরা রান্না বান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এখন 1:47 বাজে। আমার ভিডিওর একটুখানি কাজ বাকি আছে, ভয়েস ওভার দিতে হবে, তো তার জন্য আমি আসলাম। আর ভিডিওটা আপলোডে বসে আমি স্নান করতে চলে যাব, ঠিক আছে? তো চলো আবার পরে আসবো, রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে রান্নাগুলো দুর্দান্ত হয়েছে সত্যি কথা। আর ফ্রিজে এখনও মাংস রয়েছে, বার করবো না, সেই রাতে বার করবো। চলো টাটা। বন্ধুরা স্নান টান করে চলে আসলাম, সবে মাত্র ফ্রেশ লাগছে। তো এবার খাওয়া দাওয়া করবো, ভাত তরকারি। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না বান্না করলাম আজকে, ঠিক আছে? জানো কি রান্না করেছি, ফাইনাল লুকটা দেখাবো। দেখো এই যে টেবিলে এনে রেখে দিয়েছি, ফোনে চার্জ নেই। কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল আর পাট শাক ভাজা, একটু বোঝা যাচ্ছে না, ফোনে চার্জ নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা আমি তো দুপুরে খাওয়া দাওয়া করে দরজা টরজা দিয়ে জানলা দিয়ে শুয়ে পড়েছিলাম। প্রথম জানলা খুলে রেখেছিলাম, বাইরে একটা বোলতা উঠছে, আমি বোলতা প্রচণ্ড ভয় পাই, কারণ কামড়ে দিলে খুব জ্বালা করে। তো তার জন্য জানলা টানলা দিয়ে ঘরে শুয়ে পড়েছিলাম। তো অনেকক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখছি, বর ফোন করলো, বলছে বাইরে কি মেঘ করেছে ওখানে। আনছি কই আমি জানি না, তো মনে হয় মেঘ করেছে, এমনি মেঘলা মেঘলা ওয়েদার সারাদিন ধরে। তো বলছে কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। তারপর আমি বেরোলাম, কি সুন্দর ওয়েদার, জানি না ফোনে কতটা বুঝতে পারছো, কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, ওয়েদারটা দারুণ, মেঘ আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। ওই জন্য দেখো আমি আবার জানছি ঘরের, এই যে আমি শুয়েছিলাম এখানটায়, আর এই দেখো এই যে জানালা খুলে দিয়েছি, এই জানালাটা খুলে দিয়েছি। ওইগুলো আর খুললাম না, কারণ পর্দা টর্দা আবার সরাতে হবে, তো এটাই খুলে দিলাম। ঘরটা একটু ঠান্ডা হয়ে যাবে, বেশ ভালো লাগছে আমার। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম ঝোড়ো হালকা হাওয়া, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, আর বিশেষ করে বৃষ্টির আগের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা অসাধারণ লাগে। তো যাই হোক, দুপুরের খাবারটা আজকে যে এত ভালো হয়েছিল, কুমড়ো দিয়ে মাছের ঝোল, অনেক দিন পরে খেলাম, ভীষণ 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 টেস্টি লেগেছে। আর পাট শাকটাও ওটাও খুব সুন্দর লেগেছে। তো দুটো রান্না দুটোই খুব ভালো হয়েছে, তৃপ্তি করে খেলাম। আর আমার এক কানে কানের নেই, কারণ আমি এই পাশ ফিরে শুয়েছিলাম তো, আর এই কানেরগুলো না ছুঁই সুতো কানের, কিন্তু গুজি দেওয়া, কানে খুব ফুটছিল, তাই আমি সবসময় খুলে রেখেছি। দেখো এক কানে সেই থেকে কথা বলে যাচ্ছে, কানে হাত দিলাম তাই মনে পড়লো। চলো একটু প্রকৃতিটা অনুভব করি। বললাম যে মেঘ করেছে বাইরে, তারপর আমি কি করলাম বলো তো, ঘরে এসে জানালাটা খুলে দিয়ে তোমাদের দেখালাম, তখন শুয়ে পড়েছিলাম। যেই শুয়েছি তার কিছুক্ষণ পরে আমার ঘুম ঘুম চলে আসছে, যেহেতু ওয়েদার ঠান্ডা ঠান্ডা। তারপরে গেছে কারেন্ট চলে, তারপরে কি করব, ঘুম ঘুম পেয়ে গেছে। আমি ভাবলাম না এইভাবে শুলে তো আমার ঘুম হবে না, মশা আমাকে জ্বালিয়ে মারবে। তার জন্য আমি ঝটপট করে উঠে এই দেখো মশারি টাঙিয়েছিলাম, মশারিটা টাঙিয়ে শুয়ে পড়েছি। কারেন্ট আসেনি, কারেন্টের দরকার হচ্ছিল না, কারণ ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা। যে একটুখানি ঘুমের ঘোর এসছে, বাইরে দেখি বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড, তখন কিন্তু সন্ধে হয়নি, বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। তো যাই হোক, তারপর দেখলাম বৃষ্টি শুরু হলো, ঝমঝম ঝমঝম করে, কারেন্ট ছিল না। তো প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে অনেকক্ষণ থেকে, বিদ্যুৎ চমকিয়েছে। আর আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে একটু ঘুম, আবার একটু জেগে, আবার একটু ঘুম, আবার একটু জেগে, এরকমভাবে কাটলো। তারপরে বৃষ্টিটা হচ্ছিল, হতে হতে অনেকক্ষণ পরে কারেন্ট আসলো, তারপর আবার একটু চোখ লেগে গেছিলো, ঘুমিয়েছিলাম। তো তারপরে ভাবলাম না এবার উঠে পড়ি। তাই উঠে পড়ে এই যে করে নিয়ে এসেছি গরম গরম চা, আর মুড়িটা একটু নরম হয়ে গিয়েছিলো, তাই মুড়িটা একটু ভাজা করলাম, মানে একটু
মুড়ি ভাজা করলাম যাতে মুড়িটা একটু শক্ত হয়। তো চা দিয়ে এখন মুড়ি খাবো, কারণ বিস্কিট শেষ হয়ে গেছে। বিস্কুটটা আনতে মনে নেই, ওবেলা বেরিয়েছিল যখন বিস্কুটটা যে নেবো ভুলে গেছি। মশারিটা খুলে এখানে বসবো এখন, যদি বেশি মশা লাগে আবার মশারিটা টাঙিয়ে আবার ওর ভেতরে ঢুকে যেতে হবে। তো চলো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিয়ে আবার পরে আসছি। এত সুন্দর ওয়েদার, আজকে চা খেতে বারান্দায় না বসলে হয়। আর মশাও দেখছি সেরকম একটা নেই এখন ছিল। তো তার জন্য এই কি জোরে জোরে হাঁটাচলা করছি, এগুলোই আমার একদম মনে থাকে না। চলো, এই যে আমার চা মুড়ি, বারান্দায় বসবো। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ বন্ধুরা। রোজ রোজ তো ঘরে চা খাই, মশার জন্য একটু বাইরে বসার ইচ্ছা থাকলেও না বাইরে বসতে পারি না, শুধুমাত্র মশার কারণে। চলো আজকে একটু বাইরে চা খাই। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 10:16। তো আমি তো রোজ ও আসলেই তারপরে আর কি ভাত খাই, কিন্তু আজকে আমার খুব খিদে পাচ্ছিল, তাই জন্য কিন্তু আমি আগেই খেয়ে নিয়েছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। ওষুধটা এখন খাবো না, ওষুধটা কিছুক্ষণ পরেই খাবো, ভাত খাওয়ার অনেকটা পরেই ওষুধটা খেতে হয়, সঙ্গে সঙ্গে খাওয়া হয় না, মানে খেতে নেই আর কি। তো পরেই খাবো, ও আসুক তারপরে। ও এখনও বেরোয়নি, ফোন করলাম বললো এখন বেরোবে, তার মানে ও আসতে এখনও 1 ঘন্টা সময় লাগে। তার মানে এখন 10:17 বাজে, বাড়ি আসতে ওরকম 11:05-10 হয়ে যাবে। চলো, আর কি করব, ওয়েদারটা এতটা সুন্দর, ফ্যান চালাতে লাগছে না, খুব ভালো লাগছে। আচ্ছা তোমরা কমেন্ট করো তো আমি কি কালারের টিপ পরেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? চলো, নিস্তব্ধ রাত হয়ে গেছে তো। এই যে দেখো শুয়ে পড়লাম মশারির ভিতরে, ফ্যান চালাইনি, হে দেখো ফ্যান বন্ধ, কারণ জানালা খোলা তো ঘরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর ফ্যান না চালালে তো মশা আসবে, তাই জন্যই আর কি মশারির ভেতরে শোয়াটাই সেফটি। চলো অপেক্ষা করি বড় মশাইয়ের জন্য।